সুনামগঞ্জের নদীতে থই থই পানি, অথচ সব হাওরে নেই বর্ষার রূপ। পরিকল্পিতভাবে বাঁধ কেটে পানি প্রবেশ না করা নয়, এই সময়ের চেনা চেহারায় ফেরেনি হাওর, বরং সড়ক ভেঙে সর্বনাশ ঘটছে গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধকে দুষছেন হাওরবাসী। হাওর পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ দেখুন ডেস্ক রিপোর্টে। এটি তাহিরপুর উপজেলার কাউকান্দি থেকে নতুন বাজারে চলাচলের একমাত্র সড়ক। পরিকল্পিতভাবে বাঁধ কেটে বিশাল মাটিয়ান হাওরে পানি প্রবেশ না করা নয়, এলজিইডির এই গ্রামীণ সড়কটি ভেঙেই ঢুকছে পাহাড়ি ঢলের পানি। ঢলের গতিপথে বাধা সৃষ্টিকারী অস্থায়ী ফসল রক্ষা বাঁধ কেটে পথ না করে দেয়ায় গ্রামীণ সড়ক ভাসিয়ে ছুটছে বানের পানি। পানি দিলে 3 ফুট জায়গায় দেখি তা ঢুকবো, 1 মাসে ঢুকছে না, বিলে তলায় পড়ছে না, আওয়ার রয়েছে সারা ফাঁকা। এই সুইচ গেট দিয়ে পানি আইতে আইতে যেখান দিয়ে ভাঙ্গে রাস্তা, যেখান দিয়ে পানি করে গৌর হোক বাড়ি হোক সব লইয়ে যাইতেছে। বারে বারে পিআইসি প্রতি বছরে আমার পিআইসি পাওয়া লাগে, পিআইসি ভাইতে গিয়া কোনো সময় জায়গানো দরকার নাই, কোনো করতেছে ওদিয়া তারা টাকা লুটতেছে। বছরের এই সময়টায় হাওরে পানি আসে, বংশ বিস্তার করে মা মাছ। এবার উল্টো চিত্র। এই দুর্দশার জন্য বছর বছর হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণকেই দায়ী করছেন অভিজ্ঞরা। হাওরের ফসল রক্ষা বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে তৈরি করে, যার ফলে বর্ষার সময়ও হাওরে পানি প্রবেশ করে না। ধান যখন রোপণ করতে হয় তখন পানিগুলা বের হয় না। বৃষ্টিপাত হলেও এবছর বন্যার আশঙ্কা নেই জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন, স্লুইস গেট ও বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে, সমস্যা হবে না। এখানে উপজেলা কমিটি রয়েছে এবং জেলা কমিটির সর্বসম্মতিক্রমে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে আমরা সর্বসম্মতিভাবে কেটে দিচ্ছি। এছাড়া আমাদের বিদ্যমান যে রেগুলেটর আছে সেগুলো তো খোলা হয়ে গেছে অনেক আগে। সুনামগঞ্জ জেলার 137টি হাওরে পানি ঢুকলে বর্ষার চিরাচরিত রূপ যেমন দেখা যাবে, জলজ উদ্ভিদ ও প্রাণী রক্ষার পাশাপাশি না নাও না পাও থেকেও রক্ষা পাবে লাখো হাওরবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।